সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 28 অক্টোবর 10 কার্তিক মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, হাত জোর করে বলছি নিজের জমি মাটি বিক্রি করলে নিজের স্বজাতিতে বিক্রি করবেন, নিজের গড় বাড়া দিতেও সাবধান হবেন। এবার জমি মাটি বিক্রি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। সুনাইয়ে আবার আরও এক ভুয়ো চিকিৎসক মুন্নাবাই MBBS গ্রেফতার। ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে আবারও সাফল্য পেয়েছে পুলিশ। দেশের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত। আধার কার্ড নাগরিকত্ব বা জন্ম তারিখের প্রমাণ নয়, সুপ্রিম কোর্টের পর এবার বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। উৎসাহ উদ্দীপনায় ছট পূজা শুরু দোলাই সহ বরাকের সর্বত্র। ছট পূজার আনন্দে মাতোয়ারা হাইলাকান্দির মানুষ। ছট পূজায় স্নান করতে গিয়ে উদারবন্দ আরকাটিপুরে জলে ডুবে মৃত্যু ঘটল এক যুবকের। ঔষধের GST হ্রাসের পোস্টার কার্যকর করতে ফার্মাসিতে অভিযান হাইলাকান্দি জেলা প্রশাসনের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শ্রীভূমি তথা করিমগঞ্জে 10,018 জন ছাত্রীকে নিযুত মইনার চেক প্রদান। হাইলাকান্দিতেও নিযুত মইনা 2-এর 6,924 জনকে চেক বন্টন। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার গ্রামীণ হাট বাজারে দেখা দিয়েছে শুকনো সুপারির কৃত্রিম সংকট। সংকটে রাজ্যের 10 লক্ষ শূকর পালক। ভয়ঙ্কর রূপ নিয়েছে আফ্রিকান সোয়াইন ফ্লু। বরাকে শীতের আগমন। সকাল সকাল বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে কুয়াশা এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, সুনাইয়ে আবার আরও এক ভুয়ো চিকিৎসক গ্রেফতার। ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে আবারও বড় সাফল্য পেয়েছে পুলিশ। সোমবার সন্ধ্যারাতে সুনাই থানার পুলিশ নগদিরগ্রাম 4র্থ খণ্ডের বাসিন্দা রাজুল হক লস্করকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, রাজুল হক প্রায় 15 থেকে 16 বছর ধরে ববি হেলথ কেয়ার নামের একটি ফার্মাসি চালিয়ে গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছিলেন। অভিযোগ, তিনি কোনো বৈধ চিকিৎসা সনদ ছাড়াই বিভিন্ন রোগীর চিকিৎসা করতেন, এমনকি ছোটখাটো অস্ত্রোপচারও চালাতেন। সোমবার সন্ধ্যায় কাছাড় পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজুলকে ভুয়া চিকিৎসা পরিষেবা প্রদানের সময় হাতে নাতে আটক করে। এছাড়া তার চেম্বার থেকে অনেক কাগজপত্র বাজেয়াপ্ত করে পুলিশ। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন ভুয়ো চিকিৎসক রাজুল। এ পর্যন্ত কাছাড় পুলিশ ভুয়ো চিকিৎসক বিরোধী অভিযানে মোট 15 জনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। এবার জমি মাটি বিক্রি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় মন্তব্য। হাত জোর করে বলছি, জমি মাটি বিক্রি অচেনা মানুষের কাছে বিক্রি করবেন না। জমি মাটি বিক্রি করতে হলে নিজের স্বজাতিতে বিক্রি করবেন। হাত জোর করে বলছি, অচেনা মানুষের কাছে নিজের জমি বিক্রি করবেন না। সেই সঙ্গে নিজের গড় বাড়া দেওয়ার সময় সাবধান হবেন, কারণ অচেনা মানুষের কাছে গড় বাড়া দিলে তা সে নিজের বলে দাবিও করতে পারে। মুখ্যমন্ত্রীর দাবি, নিজের জমি বিক্রি করতে নিজের স্বজাতিতে বিক্রি করুন। আধার কার্ড নাগরিকত্ব বা জন্ম তারিখের প্রমাণ নয়,
সুপ্রিম কোর্টের পর এবার বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকা এবং আধার কার্ডের ব্যবহার নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বক্তব্য অনুযায়ী আধার কার্ডকে পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা গেলেও এটি নাগরিকত্ব বা জন্মস্থানের প্রমাণ নয়। এই ঘোষণার পাশাপাশি ভোটার আইডি কার্ড এবং ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়েও নতুন তথ্য দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, বিহারে ইতিমধ্যেই নতুন ইএপিক কার্ড ইস্যু করার প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে ভোটারদের নাম, ঠিকানা এবং ভোট কেন্দ্রের মতো তথ্যে পরিবর্তন এসেছে। এই মডেলটি সারা দেশেই অনুসরণ করা হবে, যাতে ভোটারদের তথ্য সব সময় আপ টু ডেট থাকে। আধার কার্ডের ব্যবহার নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা কঠোরভাবে পালন করা হচ্ছে বলে কমিশন জানিয়েছে। আধার আইন অনুযায়ী এর ব্যবহার নির্দিষ্ট কিছু ক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ, নাগরিকত্বে প্রমাণ নয়। আধার আইনের ৯ নম্বর ধারা অনুযায়ী আধার কার্ড কোনোভাবেই নাগরিকত্ব বা স্থায়ী ঠিকানার প্রমাণপত্র নয়, জন্ম তারিখের প্রমাণ নয়। একাধিক সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে আধার কার্ডকে জন্ম তারিখের প্রমাণ হিসাবেও গণ্য করা যায় না। আধার কার্ড শুধুমাত্র একটি পরিচয়পত্র এবং সাইনিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। ঔষধের জিএসটি হ্রাসের পোস্টার কার্যকর করতে ফার্মাসিতে অভিযান হাইলাকান্দি জেলা প্রশাসনের। ঔষধের উপর কমানো জিএসটি সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে ফার্মাসিতে পোস্টার প্রদর্শন কার্যকর করতে মাঠে নামল হাইলাকান্দি জেলা প্রশাসন। সোমবার হাইলাকান্দির ডিস্ট্রিক্ট কমিশনার অভিষেক জৈনের নির্দেশে অ্যাসিস্ট্যান্ট কমিশনার জনাদি লাংতাসা হাইলাকান্দি শহরের বেশ কয়েকটি ফার্মাসিতে হানা দিয়ে ফার্মাসিতে জিএসটি হ্রাস সম্পর্কিত পোস্টার লাগানোর নির্দেশ দেন। হাইলাকান্দি জেলা আয়ুক্ত সোমবার রাতে সামাজিক মাধ্যমে এ খবর জানিয়ে বলেন, জনসাধারণকে ঔষধের উপর কমানো জিএসটি সম্পর্কে অবহিত করতে পোস্টার প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। হাইলাকান্দি জেলা আয়ুক্তের এই পদক্ষেপে জেলার সচেতন নাগরিকরা গভীর সন্তোষ ব্যক্ত করেছেন। উদারবন্দ আরকাটিপুর চা বাগানে ফিশারিতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। হতভাগ্য যুবক চা বাগানের বাসিন্দা হরিনন্দন গারেরির ছেলে শিবপ্রসাদ গারেরি। ঘটনাটি ঘটে সোমবার বিকেল ৫টা নাগাদ। পরে শিবপ্রসাদের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় উদারবন্দ পুলিশ। জানা যায়, এদিন ছট পূজার জন্য ৫৬ হাল চা বাগানের পাশে আরকাটিপুর চা বাগানের ফিশারিতে স্নান করতে আসে শিবপ্রসাদ। স্নান করতে সে সাঁতার কেটে ফিশারির মধ্যে যাওয়ার পর হঠাৎ ফিশারিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও প্রাণ রক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার গ্রামীণ হাট বাজারে দেখা দিয়েছে শুকনো সুপারির কৃত্রিম সংকট। পরিস্থিতি বর্তমানে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে চড়া মূল্য দিয়েও ভালো সুপারি পাওয়া দুষ্কর হয়ে গেছে খুচরো পাইকারি দোকানে। ফলে অনেক দিনের পুরনো মজুত এবং কালো গুণে ধরা গন্ধযুক্ত সুপারিও অগ্নিমূল্য। প্রতি কেজি সুপারির খুচরা মূল্য দাঁড়িয়েছে ৮০০ থেকে ৯০০ টাকা। তাও সহজে হাত লাগার নয়, কারণ ইতিমধ্যেই প্রায় সব মজুতদারের সুপারি মজুত হয়ে গেছে। এতে খোলা বাজারে সুপারি নেই বললেই চলে দোকানিদের কাছে। অনুমান আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে বাজার থেকে শুকনো সুপারি ক্রয় বিক্রয় বন্ধ হয়ে যাবে। শ্রীভূমি তথা করিমগঞ্জে ১০,০১৮ জন ছাত্রীকে নিযুত মহিনার চেক প্রদান করা হয়েছে। হাইলাকান্দিতে নিযুত মহিনা ২-এর চেক ৬,৯২৪ জনকে বন্টন করা হয়েছে। সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায়ও সোমবার মুখ্যমন্ত্রীর নিযুত মহিনা প্রকল্পে ২-এর চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার রাজ্যের মিন পশুপালন ও পশু চিকিৎসা এবং পূর্ত
বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পাতারকান্দি বিধানসভার অন্তর্গত সোনাখিরার স্বামী বিবেকানন্দ কলেজে আনুষ্ঠানিকভাবে ছাত্রীদের মধ্যে চেক বিতরণ করেন। হাইলাকান্দি জেলায়ও সোমবার 33টি শিক্ষা প্রতিষ্ঠানের 6,924 জন ছাত্রীর মধ্যে মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্পের চেক বন্টন করা হয়েছে। ছট পূজার আনন্দে মাতোয়ারা হাইলাকান্দি সহ বরাকের মানুষ। উৎসব রঙিন চা বাগান। উৎসাহ উদ্দীপনায় ছট পুজো শুরু দোলাইয়ের সর্বত্র। উৎসাহ উদ্দীপনায় ছট পুজো শুরু হলো দোলাই সহ বরাকের সর্বত্র। এ উপলক্ষে সোমবার দোলাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ছিল খুশির হাওয়া। পুজো উপলক্ষে রবিবার থেকেই নদীর ঘাটগুলোকে আলোকিত করে তোলা হয়। এদিন বিকেল থেকেই পূর্ব দোলাইয়ের সুনাই নদী, মধ্য দোলাইয়ের রুকনি নদী এবং শালগঙ্গা নদী, পশ্চিম দোলাইয়ের সুনাছড়া নদী সহ বরাকের সবকটি নদী এবং অন্যান্য জলাশয়ে ছট পুজো করেন ভক্তরা। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকলেও গরম কম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। সংকটে রাজ্যের 10 লক্ষ শূকর পালক। ভয়ঙ্কর রূপ নিয়েছে আফ্রিকান সোয়াইন ফ্লু। রাজ্যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আফ্রিকান সোয়াইন ফ্লু। রাজ্যের জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে শূকরের শরীরে হওয়া সোয়াইন ফিভার। একটার পর একটা শূকর মারা যাচ্ছে কিংবা সরকারি নির্দেশ মেনে মেরে ফেলা হচ্ছে। ফলস্বরূপ সময়মতো প্রতিষেধক না দেওয়া শূকর পালনের সঙ্গে জড়িত রাজ্যের প্রায় 10 লক্ষ শূকর পালক সংকটে পড়েছেন। রাজ্যের 26টি জেলায় এই রোগ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।